নামাজের আরেকটা দিক রইল বিতর্কত দিক। আমি খুব সংক্ষেপে কথা শেষ করে যাইতেছি। নামাজের বিতর্কত দিক কোনটা? আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন কামিয়াব হইল যে নমাজের মধ্যে তার মনডে একাগ্র চিত্তে মনডে নমাজের ভিতরে হাজির রেখে নমাজ শেষ করে নমাজ পড়ে। অত্যন্ত নাপসন্দ হয়েছে। আল্লাহ বলেন, ও ইয়াকুব, তুমি তো সাধারণ একজন মানুষ নয়, তুমি আমার বিশিষ্ট পয়গম্বর। তুমি নমাজও দাঁড়াই আমার সাথে কথাবার্তা আরম্ভ হয়েছে, আমার মহব্বতে তুমি পাগল। এমন অবস্থায় তোমার ছেলের মহব্বত, তোমার আমার মহব্বতের মধ্যখানে কেন বাধা হইল? এই কথাখান আমি প্রায় সারাটা জীবন তোমার মহব্বতের ছেলেরে তোমার চক্ষুর আড়ালে রাখিয়া শিক্ষা দিতে চাই। সাথে সাথে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরও হুকুম দিলেন যে, ও আকাশের ফিরিস্তারা, তোমরাও সাক্ষী থাকো। আমার বিশিষ্ট পয়গম্বর ইয়াকুব নবী, উনি আমার মহব্বতে যখন হাবুডুবু খাইতে আছে, এমত অবস্থায় তার ছেলের মহব্বত, তার আমার মহব্বতের মধ্যখানে কেন আসিয়া বাধা করিয়া দাঁড়াইল? এই কথা আমি তার ছেলেরে তার চক্ষুর আড়ালে প্রায় সারাটা জীবন রাখি আমি শিক্ষা দিতে চাই। সম্মানিত হাজরিন, আমি যেটা কইছি খুব ভালো করে বুঝার দরকার। আমরা নমাজও দাঁড়াইয়া চোখ একদিকে নমাজও দাঁড়াইলাম, কেউ মাথা খাজ যায়, কেউ ফাও খাজ যায়, কেউ কাপড় ঠিক করি, কেউ বাইরা চাইরা ওদিকে ওদিকে কত মুসল্লি আইরা যাইরা, সব হিসাবও আমাদের কাছে আছে। আমাদের নমাজের কি অবস্থা? এই কথা এখন কইবার জন্য আমি এটা আলোচনা আরম্ভ করছি। আমাদের নামাজের অবস্থাটা কি? সম্মানিত হাজিরিন, এই অবস্থায় হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নামাজ শেষ করছেন, 7 বছর বয়স হয়েছে ইউসুফ আলাইহিস সালামের। এই চক্ষুর আড়াল করে দিলেন আল্লাহ তাআলা। বাদশাহী পাইছেন, জেলও রইলেন, 50 বৎসর চলে গেল। পরে বাদশাহী করলেন, 50 বৎসর থেকে বেশি চলে গেল, বাবার কাছে খবর দিলেন না। এরপরে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে, ইউসুফ, তুমি এখন তোমার বাবারে খবর দিতে পারো। খবর দিয়া সিরিয়াত থাকি তোমার বাবা এবং পরে বাবায় শাদী করছেন তার খালারে, তোমার খালা এবং মা, তোমার বাবা এবং তোমার মারে, তোমার বড় দোষ বাইরে, তোমার ছোটো বাইরে, সবাইরে তুমি মিশরে নিয়ে আসো। ওই ইউসুফ আলাইহিস সালাম সবাইরে, বড় বাইরা তো বাসা, এটা ঘটনা তো লম্বা ঘটনা, বড় ভাইদের মাধ্যমে খবর দিলেন, যাও বাবারে নিয়ে আসো, মারে নিয়ে আসো, বাইরে সবাইরে নিয়ে আসো। এই ইয়াকুব আলাইহিস সালামরে যখন নিয়ে আইলেন, নিয়ে আওয়ার আগে তার 2টা চক্ষু তো খানতে খানতে 2টা চক্ষু নষ্ট হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালামের 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। এই অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাম যখন আসলেন, চক্ষু 2টা ভালো হইল। চক্ষু 2টা কেমনে ভালো হইল? ভালো কেমনে হইল? ইব্রাহিম আলাইহিস সালামরে যখন নমরুদে আগুনের কুণ্ডতে নিক্ষেপ করছিল, তখন উলঙ্গ করিয়া যখন আগুনে ফালাইতেছিল, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামরে হুকুম দিল, ও জিবরিল, তাড়াতাড়ি যাও, বেহেশত থেকে একটা জামা নিয়া আমার হাবিব ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ফরাই দিয়ে আসো। ওই জন্নতি জামা নিয়া যখন আগুনেতে নিক্ষিপ্ত হয়েছেন, তখন আগুনের পক্ষে জ্বালানি সম্ভব হয় নাই। ওই যে ড্রেস যেটা আছিল, জামা যেটা আছিল, ওই জামাটা ওরাসতি সূত্রে ইসহাক আলাইহিস সালামের হাতে আইছে, ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে আইছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালামে এটা তাবিজর আকারে, বেহেশতি জামা তো তাবিজর আকারে বাইজ করিয়া এটারে ইউসুফ আলাইহিস সালাম গলায় দিয়া দিছিল। ইউসুফ আলাইহিস সালামের এই ইতিহাসটা জানা ছিল, তাই ওই জামাটা বড় ভাইদের হাতে দিয়া বললেন যে, বাবার চক্ষু মুছি দিবাই, বাবার চক্ষু ভালো হয়ে যাব। চক্ষু মুছি দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়ে গেছে। যখন ছেলের সাথে সাক্ষাৎ হইল মিশরে, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল ইয়াকুব আলাইহিস সালামের, তখন প্রথম প্রশ্ন ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে যে, বাবা, আপনি কি তকদিরে বিশ্বাস করেন? প্রশ্ন হইল, আপনি কি তকদিরে বিশ্বাস করেন? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা, তুমি আমার ছেলে, তুমিও নবী, আমিও তোমার বাবা, আমিও তোমার নবী, আমি নবীরে প্রশ্ন করো যে তকদিরে কি আমি বিশ্বাস করি? আমি তো সাধারণ একজন মুসলমান না, আমি একজন আল্লাহর বিশিষ্ট পয়গম্বর, আমার এই প্রশ্ন করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনি যদি তকদিরে বিশ্বাস করিয়া থাকেন, তাহলে আমারে যে এতদিন তাকে আপনি হারাইছেন, আমার বিরহ বেতায় খাটতে খাটতে আপনার 2টা চক্ষু নষ্ট করে দিলেন, কি কারণে? তাহলে আপনি কি বিশ্বাস করেন আপনার কাছে থাকলে আমি সুখে থাকতাম, আর আপনার কাছে
কাছ থেকে দূরে গেলে আমি দুঃখে থাকবো, এই বিশ্বাস করার কারণেই তো আপনার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা এই জন্য আমি খাদি নাই যে তুমি যে আমার কাছে থাকলে সুখে থাকবাই আর দূরে গেলে কষ্ট করবা, এই জন্য আমি খাদি নাই। আমি খাদিছি একটা কারণে যে 7 বছর বয়সে আমার ছেলেরা আমি হারাইলাম, আমার ছেলেরা না দিন শিক্ষা দিতে পারলাম, না নবী চিনাইলাম, না আল্লাহ চিনাইলাম, না শরীয়ত চিনাইলাম, কিছুই শিখাইতাম পারলাম না। আমার ছেলে দিনদার বললো না বেদিন বললো, আমার ছেলে কোন অবস্থায় আছে কিছুই আমি জানতে পারি না। সেই চিন্তায় খানতে 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 আমার দুইটা চক্ষু নষ্ট করে দিছি। সম্মানিত হাজরিন, আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা দরকার। ইউসুফ আলাইহিস সালামে ইয়াকুব আলাইহিস সালামের তার সন্তান কোন অবস্থায় আছে, দিনদার বললো কি বললো না, এই চিন্তায় খানতে খানতে দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছেন। আমরা প্রত্যেকে আমাদের সন্তানদের নিয়ে কি এইরকম চিন্তা করি যে আমার ছেলে আমার মেয়ে কতটুকু দিন শিখলো, কতটুকু দিন শিখতে পারলো না, এটা নিয়ে আমরা কতটুকু চিন্তা করি। সম্মানিত হাজরিন, যাই হোক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিরে সমস্ত গুনার কাজ থেকে অপকর্ম থেকে বিরত রাখে। কোন নামাজ? আমি ইয়াকুব আলাইহিস সালাম ঘটনা উল্লেখ করছি, ওই যে সামান্য চক্ষু উঠে চাইছিল, এটা আল্লাহর কাছে নাপছন্দনীয় হয়েছে। কোন নামাজ? সঠিক নামাজ না বেঠিক নামাজ? নামাজ সঠিক হওয়ার নামাজের দুইটা সাইড আছে, একটা হইল জাহির দিক, একটা হইল বাতিনি দিক। নামাজের জাহির দিক হইল কিয়াম, কেরাত, রুকু, সিজদা, যা কিছু আছে সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব যা আছে সবরে সঠিক পথে দিকে আদায় করে, তাহলে নামাজের জাহির দিক আদায় হইল। আর যদি এর মধ্যে কোনো ব্যতিক্রম, রুকুত যদি ভুল হয় নামাজের জাহির নষ্ট, সিজদাত ভুল হয় নামাজের জাহির নষ্ট, কেরাতও ভুল হয় নামাজের জাহির নষ্ট। যে নামাজের জাহির নষ্ট, এই নামাজে তারে কোনো গুনার কাছ থেকে বাঁচানো সম্ভব নয়। নামাজের আরেকটা দিক রইল বিতর্গত দিক। আমি খুব সংক্ষেপে কথা শেষ করে যাইতেছি। নামাজের বিতর্গত দিক, নামাজের বিতর্গত দিক কোনটা? আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন কামিয়াব হইল যে নমাজের মধ্যে তার মনরে একাগ্র চিত্তে মনরে নমাজের ভিতরে হাজির রেখে নমাজ শেষ করে নমাজ পড়ে, ওই মুমিন হইল কামিয়াব। নামাজের দাঁড়াইয়া যদি আমি নামাজে দাঁড়াইয়া যে নমাজ নিয়ে দাঁড়াইছিলাম, ওই মন নিয়ে যদি আমি নামাজ শেষ করতে পারি, তাহলে আমার হইল এই নামাজ হইল কামিয়াবির নামাজ। এই নামাজ আমার নামাজের জাহির যদি ঠিক হয়, নামাজের বাতিন ঠিক হয়, বাহির ঠিক হয়, ভিতর ঠিক হয়, ওই নামাজ মানুষের সমস্ত অপকর্ম থেকে বিরত রাখে। সম্মানিত হাজরিন, আমরা যারা নমাজি আছি, নমাজি ফার্স্ট অবস্থার নমাজি আছি। এক গ্রহ হইল যারা আমরা নমাজ পড়ি না, তো পড়ি না, নাই কোনোদিনও নমাজ পড়ে না, এইগুলো এরা নমাজি নাই। যারা নামাজি এরা হলো ফার্স্ট গ্রহ। 1 নম্বর একটা গুরু হইল কেউ 1ত ফলে 3ত ফলে না, 4ত ফললে ফজর ফলে না। এইরকম বহু নমাজি আছে, সকলক জমাতে ফলে ফজর মুঠেও ফলে না, মসজিদও আয় না, নমাজও ফলে না। এইরকম কেউ 2ত ফলে, 1 দিন ফললে 3 দিন ফলে না, নামাজ ফলে আবার অনেক ফলে না। এইরকম বহু নমাজি আছে, এরা তো জাহান্নামী, এরা জন্য তো যাওয়া সম্ভব না, এরা জাহান্নামে যাইব। 2 নম্বর আরেকগুলো নমাজি হইল এরা নামাজও যে মন নিয়ে হাজির হয়, নামাজ তাকিয়া ওই মনরে বাহিরা রাখা অবস্থায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইয়া নামাজ শেষ করে, নামাজ আল্লাহু আকবার হইয়া নামাজ আরম্ভ করলো এক মন নিয়া। খালি নামাজও খাড়া হয়েছে, তখন তার মন খেরের মন দুবাগ বাজার, এক সময় ছাগলি বাজার, এক সময় লক্ষ্মী বাজার, এক সময় বাড়িতে, এক সময় চাকরিতে, এক সময় মাঠো, এক সময় খেত, এইরকম বিভিন্ন জায়গাত মন চলে যায়। ওই অবস্থায় নামাজ শেষ করে। এই হইল আরোগ্যর নমাজি। 3 নম্বর আরোগ্যর নমাজি হইল এরা নামাজ আরম্ভ করে, নামাজের ভিতরে মন রাখিয়া কিন্তু মন বাইরে চলে যায়। যখন বাইরে চলে যায় তখনও মনে করো আল্লাহ দেখতেছেন, সাথে সাথে এই কথা মনে করিয়া সাথে সাথে মনরে নামাজের ভিতরে নিয়ে আসে। নামাজের বাইরে মন চলে যায়, কিন্তু সাথে সাথে নামাজের ভিতরে আবার মনরে নিয়ে আসে। বাইরে চলে যায়, আবার সাথে সাথে মনরে নামাজের ভিতরে নিয়ে আসে। ওই অবস্থায় নেওয়া আনা করতে করতে নামাজ শেষ হয়। এই হলো 3 নম্বর সুরতুল নামাজ, 3 নম্বর নামাজি। 4 নম্বর নামাজি হইল এক সুরতুল নামাজি। এরা নামাজের ভিতরে বাইরে মন যায়, কিন্তু আল্লাহ দেখতেছেন ও কথা চিন্তা করিয়া সাথে সাথে মনরে আবার নামাজের ভিতরে নিয়ে আসে। ওরকম মেহনত করতে 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 এক পর্যায়ে আইয়া হয়েছে আর তার মন মুঠেও নামাজের বাইরে যায় না, আর তার মন মুঠেও নামাজের বাইরে যায় না। এখন নামাজ যে মন নিয়ে আরম্ভ করে ওই মন নিয়েই নামাজ শেষ করে। এই হলো 4 নম্বর নামাজি। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওই রকম 4 নম্বর নামাজি যে হইব
তার নামাজে চুরির তাকিয়া, জিনাত তাকিয়া, মদ খাওয়ার তাকিয়া, গাঞ্জার তাকিয়া, মানুষ মারার তাকিয়া, সন্ত্রাসীর তাকিয়া, গালাগালির তাকিয়া, ফিতনা ফসাদ তাকিয়া, আরো সম্পদ লুণ্ঠন করার তাকিয়া, সব ধরনের গুণার তাকি তারে ওই নামাজ হেফাজতে রাখবো। কোন নামাজ? যে নামাজ বাইরের তাকি মন আনতে আনতে মেহনত করিয়া এখন মন নামাজের মধ্যে বসাই দিছে। সম্মানিত হাজিরিন, 5 মিনিটে আমি শেষ করলিমু। 5 নম্বর প্রকার নমাজের কথা আলোচনা করে আমি শেষ করতে চাই। 5 নম্বর প্রকার নমাজি ও নমাজি এমন নমাজ যে নমাজ রসুল, নবী রসুলদের নামাজ। যারা যে নমাজিরা এই নামাজ ছাড়া দুনিয়ার আর কোনো কিছুতে এমন মজা পায় না যেমন নমাজে মজা পায়। এই নামাজটা হইল নবী রসুলদের নামাজ। এই নবী রসুলদের নামাজ কোন ধরনের নামাজ? মুসল্লি নামাজও যখন দাঁড়ায়, নামাজও দাঁড়ায় হয় আলহামদু, হয় আলহামদু। যখনই হয় আলহামদু, আল্লাহ তাআলা তারা জিজ্ঞাসা করেন, ও আমার বান্দা লিমানিল হামদ, তুই কার প্রশংসা করস? তখন বান্দা জবাব দেয় লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। আল্লাহ তারা ও নামাজের জিজ্ঞাসা করেন আল্লাহকে। তখন নামাজে জবাব দেয় আল্লাহ তো এই রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন যিনি তিনি তৈলেন আল্লাহ। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, ও আমার বান্দা মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন খে? তখন বান্দা জবাব দেয় আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ তাআলা বলেন মানির রহমান, রহমান খে? তখন বান্দা জবাব দেয় আর রহিম, রহিম যিনি তিনি, ইনি হইলা রহমান। তখন আল্লাহ বলেন রহমান খে, মানির রহিম। তখন বান্দা হয় মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক যিনি তিনি। আল্লাহ তাআলা তখন বলেন, এর মধ্যে একটা কথা কইতে চাই আমি, গ্রামাটিকের একটা কথা। আমরা পার্সন জানি, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলায় হয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। বান্দা এত সময় আলোচনা করছে থার্ড পার্সনে, যিনি তিনি, যিনি তিনি। আল্লাহ বলেন আল্লাহকে, হে কয় রব্বুল আলামিন যিনি তিনি। আল্লাহ বলে রব্বুল আলামিন খে কয় রহমান যিনি তিনি। আল্লাহ বলে রহমান খে কয় রহিম যিনি তিনি। আল্লাহ বলে রহিম খে কয় মালিক ইয়াউমিদ্দিন যিনি তিনি। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তোরে জিজ্ঞাসা করি, তুই জবাব দেস যিনি আর তিনি হইয়া এইরকম জবাব দেস। এটা তো আমার কাছে পছন্দনীয় হয় না। আর এরকম না সরাসরি ফার্স্ট পার্সনে কত হইব, আমি ফার্স্ট পার্সন, তুমি 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 কি তুমি 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 থার্ড পার্সন, আর তুমি হইবা ফার্স্ট পার্সন, আমিও থার্ড পার্সন। এরকম ফার্স্ট পার্সনে কত হইব, আমিও ফার্স্ট পার্সন, তুমিও ফার্স্ট পার্সন কথা হইবাই। আর থার্ড পার্সনে কোনো কথা নাই। আর থার্ড পার্সনে কোনো কথা নাই। আমি ফার্স্ট পার্সন হইলে তুমি সেকেন্ড পার্সন, তুমি সেকেন্ড পার্সন হইলে আমি ফার্স্ট পার্সন। ওই রকম কত হইব, কোনো থার্ড পার্সন এখানে উল্লেখ নাই। তখন বান্দা সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম হয়, তখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, তোমার কাছে। ওই এত সময় আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহকে কয় রহমান, কয় না বান্দায় কয় না তুমি তো আল্লাহ। আল্লাহ এখন রহমান খে, এই সময় বান্দায় কয় না তুমি তো রহমান। আল্লাহ এখন রহিম খে, এই সময় কয় না তুমি তো রহিম। কয় যিনি রহমান তিনি রহিম, যিনি রহিম তিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ যখন বলেন আর এরকম চলবে না, তখন বান্দায় হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, তোমারই ইবাদত করি আর করমু, আর তোমার কাছে সাহায্য এখনো চাই, আর কিয়ামত পর্যন্ত, মৌত পর্যন্ত তোমার কাছে সাহায্য চাইতে থাকবো। যখনই আল্লাহর বান্দা এই কথা হয়, তখন পরওয়ারদিগার আলমে আবার জিজ্ঞাসা করেন, ও আমার বান্দা, তুই কোস আমার কাছে সাহায্য চাই রে, বল দেখি তুই কি সাহায্য চাস। মা তাস্তাইন, তুই কি সাহায্য চাস? আল্লাহর বান্দা আল্লাহ বলে কি সাহায্য চাস? আল্লাহর বান্দা হয় আমারে ব্যস্ত যাইবার সুজাফত দেখাই দাও, আমি সুজা ব্যস্ত যাইতাম চাই। আমি ব্যস্ত যাইবার সুজাফত চাই, সুজাফতে ব্যস্ত হইতাম কি চাই, আমারও ফত দেখাই দাও। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, ও আমার বান্দা, তুই চাইছ ব্যস্ত যাইবার সুজাফত, আমি তোরে সুজাফত দিয়া দিলাম, তুই সুজাফতে ব্যস্ত চলি যা। তাহলে এমন নামাজ আমরা পড়তে চাইবে যে নামাজ পড়িয়া সুজা আমরা ব্যস্ত যাইতে পারি। সম্মানিত হাজির, এমন নামাজের ব্যবস্থাও আমরা করতাম যে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচতে পারি, যে নামাজ পড়লে সুজা আমরা ব্যস্ত যাইতে পারি। তাই সময় কমে গেছে, আমি আর আলোচনা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এরকম সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।